যেই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর শরীর থেকে সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে বাগানে গিয়ে এই সুঘ্রাণের রাস্তার মধ্যে সুঘ্রাণ নাকের মধ্যে লাগাইয়া আল্লাহর নবীকে গিয়ে দেখি আল্লাহর নবী বাগানের মধ্যে সেজদা পরে কাঁদতে থাকেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। প্রভু গো, আমার উম্মতি মুহাম্মদের কি ফয়সালা হবে? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সেজদা থেকে মাথা উঠাইতে বলো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দান দান মোবারক শহীদ করেছেন, কোরআনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন। আমার নবীকে আর কানতে হবে না। আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর যতগুলো উম্মতি মুহাম্মদী আছে আমি আল্লাহ রব্বুল আলামিন বিচারের কার্য সহজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আমার সাহাবীরা রে, আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু। জান্নাতের কাজগুলো যদি করতে পারো, আল্লাহ ঘোষণা দিয়েছেন 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত তোমাকে দিয়ে দিবে। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ওগো নবীজি, একজন দুইজন মুমিন নয়, এতগুলো জান্নাত আল্লাহ কোথায় লুকায় রেখেছেন? আল্লাহ যে ঘোষণা দিয়েছেন একটা মুমিনের জন্য 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এতগুলো মুমিনের জান্নাত। তো জান্নাতের মধ্যে আমাদের বাড়ি, আসল বাড়ি জান্নাত। এই জান্নাতের মধ্যে থেকে কেন আসলাম? কেন আসলাম? কেনার পিছনে কারণ আছে না? মনে রাখবেন, প্রত্যেকটা কথাই খেয়াল রাখবেন। কেন সত্যের পিছনে অবশ্যই কারণ আছে। তো এই জান্নাত থেকে আমরা কেন আসলাম, এই কেন প্রশ্নের উত্তর এখানে। জান্নাত থেকে আসলাম, যদি জন্ম সূত্রে আমরা জান্নাতের অধিকারী হয়ে যেতাম তাহলে ওই ঘর জামাইয়ের মতো আমরা সাহস করে বেড়াগিরি আর দেয়াইতাম না। এখন এই জন্য আমরা এই দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়া জমিনে আসে এখন কি করব? কামাই করবে। দুনিয়াতে কি করবে? কামাই করবে, জান্নাতের সামান তৈরি করবে। সামান তৈরি করার পর সে কি করবে? এই খরচ করবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর তখন এই কালারটা ধরে ধরে লাসাই কইতে পারবো, আমি কামাই করে আসছি, আমি কি কামাই করে আসছি। আর যদি জন্মসূত্রে জান্নাতের মধ্যে আমরা থাকতাম তাহলে ওই যে ঘর জামাইয়ের মতো হয়ে যেত। বেড়াগিরি আর দেহানের সুযোগ আছে। এখন বেড়াগিরি দেহানের সুযোগ আছে। দুনিয়াতে আসছি, দুনিয়া জান্নাতের সামান তৈরি করছি, সামান তৈরি করে এখন জান্নাতে আসছি। এখন আমি যা বলবো, যা চাবো তাই আমাকে দিতে বাধ্য। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিয়েছিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। আরে বান্দা, তুমি জাহান্নামের রাস্তা তুমি গ্রহণ করো নাই, তুমি জান্নাতের রাস্তা গ্রহণ করেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন যা যা ওয়াদা দিয়েছিলাম রে বান্দা, আজকে এই ওয়াদা কি তো তোমার পাওনাগুলো আমি আল্লাহর কাছে তুমি বুঝিয়া নাও। আজকে তোমার পাওনা, তোমার কাছে যা আমি ওয়াদা দিয়েছিলাম, তোমার পাওনাগুলো আজকে কি নাও, বুঝিয়া নাও। সুবহানাল্লাহ। এখন এই জান্নাত আর জাহান্নাম আমরা তো দেখছি না। আপনারা দেখছেন নাকি? হ্যাঁ, আমরা কেউ দেখছি না। আমাদের দেখছে কে? আমাদের
রুহানি বাবা, বিশ্ব নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখছেন? ইতিহাস আপনারা শুনছেন না? মেরাজের রাত্রে গিয়ে রসুলকে আল্লাহ জান্নাত দেয়াইছে না, জাহান্নাম দেয়াইছে না? তো এই নবী যদি আমগরে জানায় দে জান্নাত ইমন ইমন, জাহান্নাম ইমন ইমন, তাহলে এই কথার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে? আরেকটু উদাহরণ দিয়ে বোঝায়। আপনার কোনো সন্তান আছে প্রবাসে, বিদেশের জমিন, এখন আপনি এই সন্তানের জন্য যখন এখন একজন বৌমা দেখতেছেন, বৌমা আপনি দেখতেছেন, এখন দেখার পর যদি আপনি বলেন পুত্রে তোর জন্য একজন বৌমা দেখছি, এমন এমন সুন্দর, গঠন প্রণালী ভালো, হ্যাঁ, সব কিছু, বাড়িঘর, তার বাবা, তার বংশমর্যাদা সব কিছু ভালো, তাহলে পুত যদি সুসন্তান হয়, ভালো সন্তান হয়, তাহলে অবশ্যই বলবে বাবা তুমি যা দেখেছো, মা তুমি যা দেখেছো, এতেই আমি আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের রুহানি বাবা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, যার কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কি বলেন, আছে নাকি? সিদ্দিক উপাধি দিয়েছেন, আবু বকর সিদ্দিক উপাধি পাইছে। কেন সিদ্দিক? সত্যবাদী উপাধি পাইছে। কে দিয়েছে? আমাদের নবী, বিশ্ব নবী, মায়ার নবী, জবানের মাধ্যমে বিশ্ব নবী বলছে তোমার এই আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি দেবে। সুবহানাল্লাহ কইতেন। এই নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আর এই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজা? আরো জোরে বলে। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা আফসোস করত, আকাঙ্ক্ষা করত, বিশ্ব নবীর উম্মত যদি আমরা হইতে পারতাম। আল্লাহু আকবার। এই সেই জান্নাতে উত্তরে দেখে একমাত্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নুজুলা শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। নুজুলা আপ্যায়ন স্বরূপ তোমাকে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। আর জান্নাতের কাজগুলো তো করতে হইব, জান্নাতের কাজ করতে হইতো না? জান্নাতের কাজ যদি না করে আমরা জান্নাত চাই, তাহলে জান্নাত পাবো তো? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতের কাজগুলো করতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আলোচনা করতেছিলেন, এক সাহাবী আলোচনার মজমা থেকে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার যে ওই যে সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এতগুলো সাহাবীর মধ্য থেকে আমার এই সাহাবীকে তুমি কিভাবে চিনতে পারো? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
জিবরাইল ডেকে বলেন নবী গো আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল শুধু চিনি না আপনার সাহাবী আবু যরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ওগো নবীজি আপনার সাহাবী আবু যরের প্রশংসা আসমান জমিনের সমস্ত ফেরেশতারা করতে থাকে সর্বসময় আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন রে জিবরাইল এতগুলো সাহাবীর মধ্য থেকে আমার সাহাবী আবু যরের প্রশংসা কেন করতে থাকে আসমান জমিনের ফেরেশতারা জিবরাইল আমিন ডেকে বলেন ওগো নবীজি আপনার সাহাবী আবু যরের মধ্যে দুইটা গুণ আছে এই দুইটা গুণের কারণে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা প্রশংসা করতে থাকে সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল রে সেই দুই গুণটা কি জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনার সাহাবী আবু যরের মধ্যে সেই দুইটা গুণ হলো এক নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর সব সময় নিজকে নিজে ছোট মনে করে সুবহানাল্লাহ বলতেন না আমগরের মধ্যে এমন গুণ আছে তো হ্যাঁ সব সময় নিজেকে নিজে বড়ত্ব ঘোষণা করে নিজেকে নিজে বড় মনে করি নিজেকে নিজে ছোট মনে করা কি সাহাবীদের গুণ আর সাহাবীদের গুণ থাকা জান্নাতের একটা কি আলামত সুবহানাল্লাহ বলতেন না আর কি গুণ আছে জিবরাইল আমিন ডেকে বলেন নবী গো আপনার সাহাবী আবু যরের মধ্যে দুই নম্বর গুণটা হলো আপনার সাহাবী আবু যর সব সময় সূরাতুল ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করে সূরা ইখলাস আমরা জানি কি জানি না কুল হুয়াল্লাহ সূরা পারি না যেই তুই কোনো কারণে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা জিকির করতে থাকেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা গুণ বলতেছিলাম কি বলেন ঠিক কিনা জিবরাইল আমিনকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন জিবরাইল এই দুই গুণ যদি আমার উম্মতি মুহাম্মদের মধ্যে কারোর থাকে তাহলে কি আসমান জমিনের সমস্ত ফেরেশতারা প্রশংসা করতে থাকবেনি জিবরাইল আমিন ডেকে বলেন ওগো নবীজি আপনার সাহাবীর যেই দুই গুণ ছিল এই দুই গুণ যদি আপনার উম্মতি মুহাম্মদের মধ্যে কারোর মধ্যে থাকে তাহলে আসমান জমিনের ফেরেশতারা এদের প্রশংসা কিয়ামত পর্যন্ত করতে থাকবে সুবহানাল্লাহ তাহলে জান্নাতি কাজগুলো করতে হইব জান্নাতে গেলে কি বলেন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন জান্নাতি বাগানের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সিজদা করে কাঁদতে থাকেন সাহাবায়ে কেরামরা খুঁজতে থাকে নবীজি
মদিনার জমিনে নাই, মসজিদের নববীর মধ্যে নাই, কোথাও নাই। মসজিদে নববীর মধ্যে নবীজির বাড়িতেও নবীজি নাই। এবার সমস্ত সাহাবায়ে কেরাম যখন খুঁজতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে খুঁজতে গিয়ে যেই রাস্তা অবলম্বন করতেছিলাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর শরীর থেকে সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে বাগানে গিয়ে এই সুঘ্রাণের রাস্তার মধ্যে সুঘ্রাণ নাকের মধ্যে লাগাইয়া আল্লাহর নবীকে গিয়ে দেখি আল্লাহর নবী বাগানের মধ্যে সেজদা করে কাঁদতে থাকেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। প্রভু গো, আমার উম্মতি মুহাম্মদের কি ফয়সালা হবে? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সেজদা থেকে মাথা উঠাইতে বলো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দান দান মোবারক শহীদ করেছেন, কোরআনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন। আমার নবীকে আর কানতে হবে না। আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর যতগুলো উম্মতি মুহাম্মদি আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বিচারের কার্য সহজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আমার সাহাবীরা রে, আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু। জান্নাতের কাজগুলো যদি করতে পারো, আল্লাহ ঘোষণা দিয়েছেন 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত তোমাকে দিয়ে দিবে। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ওগো নবীজি, একজন দুইজন মুমিন নয়, এতগুলো জান্নাত আল্লাহ কোথায় লুকায় রেখেছেন? আল্লাহ যে ঘোষণা দিয়েছেন একটা মুমিনের জন্য 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে, এতগুলো মুমিনের জান্নাত আল্লাহ কোথায় লুকায় রেখেছেন? এই প্রশ্ন যখন এক সাহাবী আল্লাহর নবীকে করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে যখন তাকান, জিবরাইল আমিন আল্লাহ নবীর কানে কানে ডাকতে বল, নবী গো, চিন্তা করবেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই এক আসমান এক জমিনের মধ্যে এতগুলো মুমিনের বান্দার জান্নাত এক আসমান এক জমিনের মধ্যে আল্লাহ লুকায় রেখেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ অপর আয়াতে বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল। এখন বাংলাদেশে রাত্র, এমন রাষ্ট্র আছে এখন দিন। কি বলেন, ঠিক কি না? রাত পৃথিবীর মানুষ ইউলিজুল লাইলা ফিল নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল। আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রকে দিনের ভিতর যেমনই ভাবে লুকায় রেখেছি, দিনকে আবার রাত্রের ভিতর যেমন ভাবে লুকায় রেখেছি, এতগুলো মুমিনের জান্নাত এক আসমান এক জমিনের মধ্যে আমি আল্লাহ এইভাবেই লুকায় রেখেছি। জান্নাতের কাজগুলো মুমিন বান্দারা যখন করতে থাকবে, দিল তখন তাজা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের কাজগুলো যখন আল্লাহর গুণাবলী যখন মানুষ ভুলে যায়, আল্লাহর গুণাবলী যখন গাছপালা ভুলে যায়, ওই গাছটা তখন মরণ হয়ে যায়। আল্লাহর গুণাবলী যখন নদী ভুলে যায়, ও নদীরও এখন তখন মরণ হয়ে যায়, নদীর স্রোত বন্ধ হয়ে যায়। আল্লাহর গুণাবলী যখন নাকি ভুলে যায়, আল্লাহর গুণাবলী যখন মানুষ ভুলে যায়, তখন ওই দিলটা মরণ হয়ে যায়। কি বলেন, ঠিক কি না? আপনারা আমার কথা বুঝতেছেন নি?
যখন নাকি গাছপালাও সর্বক্ষণ আল্লাহর জিকির তাসবিহ করতে থাকে, নদী নালাও আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সব কিছু আল্লাহর গুণাবলী পড়তে থাকে। যখন নাকি আল্লাহর গুণাবলী বন্ধ হয়ে যায়, তখন নদীর মরণ হয়ে যায়। নদীর মরণ মানে নদীর স্রোত বন্ধ হয়ে যায়, নদী বন্ধ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? গাছপালা যখন আল্লাহর গুণাবলী যখন পড়তে ভুলে যায়, আল্লাহর গুণাবলী যখন বন্ধ করে দেয়, গাছপালারা তখন মরে যায়। রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত, এমন নাজ নিয়ামত আল্লাহ রেখেছে জীবনে কোনোদিন কল্পনা করতে পারো নাই। সুবহানাল্লাহ বলতো না? আরো জোরে বলেন। এমন বড় বড় মটকার মতো আপেল দিবে। সুবহানাল্লাহ বলতেন না? একটা আপেলের ওজন 12 মণ ওজন হইব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নিয়ামত বাবার আল্লাহ বলবেন জান্নাতে যাও। ওই যে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ বলতেন না? মার্কেটের মধ্যে গেলে মার্কেটে আমরা দেখি বড় বড় ফটো লটকায় রাখে, আর এমনি যুবকরা হা করে চায়। আছে না নাই? না, ওই জান্নাতের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াহাদাইনাহুন নাজদাইন, পৃথিবীর মানুষ দুইটা আমি রাস্তা দেখা দিয়েছি। এই দুই রাস্তার থেকে একটা রাস্তা যদি তুমি অবলম্বন করো, ওয়াদাইনাহুন নাজদাইন, জান্নাতের পথ যদি তুমি অবলম্বন করে বান্দা, জান্নাতের মধ্যে আমি এমন নিয়ামত রেখে দিয়েছি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তুমি আকাশের দিকে তাকাইয়া বলবা, আকাশের দিকে তুমি যখন তাকাইবা, আকাশের মধ্যে যখন পাখি উড়তে থাকবে, আকাঙ্ক্ষা করবা পাখি রে, আমার মনে চাই তুমি পাখিটা যদি বোনা হইয়া আমার সামনে আসবে। এই কথা কল্পনা করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে ওই পাখির বোনা করে তোমার সামনে প্রস্তুত হইতে একটা সেকেন্ডটাও দেরি হবে না। যাবে আপেল কমলার বাগানে যাবে, আপেলের দিকে তাকাইয়া থাকবে, এত বড় আপেল। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে আপেল কি তুমি খাইবা? আল্লাহ বলবেন ওগো প্রভু। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন বান্দারে তোমার মন কি চাই খাবার জন্য? ওই বান্দা তখন বলবে ওগো প্রভু, দুনিয়ার আপেল তো দেখেছি, এমন আপেল দেখি নাই। আল্লাহ তখন বলবেন দুনিয়ার জীবন ছিল তোমার কষ্টের, দুনিয়ার জীবন তোমার বাধ্যকর জীবন ছিল, এখন আর তোমার বাধ্যকর জীবন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। যা বুড়া হওয়ার হয়েছো, এখন আর বুড়া হওয়ার সময় নাই। 16 বছরের যুবক পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ের আমার এই বান্দা বান্দি যখন আপেলের বাগানও যাইবে, এমন আপেল দেখবে 12 মণ ওজনের আপেল দেখে হা করে তাকাইয়া থাকবে। আল্লাহ বলবে হা করে কেন তাকাইছো? তোমার কি খাইতে মন চাই? ওই বান্দা তখন বলতে থাকবে প্রভু গো, আমার তো খাইতে মন চাই। এই মাত্র যখন এই কথা বলবে, সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সাথে সাথে আপেলটা 2 ভাগ হয়ে যাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপেলটা 2 ভাগ হয়ে এর মধ্য থেকে এমন একটি সুন্দর রূপসী যুবতী, 16 বছর যুবতী সামনে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বান্দাকে ডেকে বলবেন এ বান্দারে, দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছ, এই ইসলামের জন্য কষ্ট করেছ, তাফসীর মাহফিলে গিয়েছিল, এই রোজার মধ্যে তুমি না খেয়ে আমি আল্লাহকে খুশি করেছ, শীতের রজনী তুমি না ঘুমাইয়া ওই তাফসীর মাহফিলে তুমি গিয়েছিলে। তুমি যা কষ্ট করেছিলে রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাজ নিয়ামতগুলো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি।
ওই জান্নাতের মধ্যে কোনো ফসরা পায়খানা আর কোনো ঝামেলা নাই। সুবহানাল্লাহ বলতেন না, একটা আসিও দিত না। আসি বুঝেন? হ্যাঁ, না আর কোনো ঠান্ডা কাশ কফ এগুলো আর জান্নাতের মধ্যে নেই। সুবহানাল্লাহ বলতেন না। আমার কথা আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, তুমি অনেক কষ্ট করেছো ইসলামের জন্য। এই শীতের রজনীতে হ্যাঁ, এশার নামাজ আল্লাহর নবী এক ঘটনা মনে হয়ে গেছে, কইতাম নি? খারাপ লাগতেছে? হ্যাঁ, সমস্যা হলে কইেন, আগে সারে দিন। এমন একটা মজমার মধ্যে আল্লাহর নবী বলেন, এক মহিলা সাহাবী এসে বলে, ওগো নবীজি, আমাকে এমন একটা যুবক দিবেন যেই যুবকের মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহর নবী বলেন, কি সেই 3 গুণ? মহিলা সাহাবী বলে, 1 নম্বর গুণ হলো সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। সুবহানাল্লাহ কইতেন না। 2 নম্বর গুণ হলো সে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত করতে হবে। সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত, দৈনিক একটা কোরআন খতম দিতে হইবে। সুবহানাল্লাহ আছে না নাই? এন আজকে সুবহানাল্লাহ বলেন, লাভ আছে, লাভ আছে না? 3 নম্বর গুণ হলো সারা বছর তার রোজা রাখতে হবে। শর্তগুলো কঠিন না সহজ? সাহাবায়ে কেরামের মধ্যে যারা আছে যুবকরা, এরা আমগর আর বিয়ে লাগতো না। যে অবস্থা, শর্তের যে অবস্থা, যার যার মানে উঠতে যাইতেছে। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না। এমন মজাদার আলোচনা শুনাইতাছি। হ্যাঁ, তো ওই সাহাবী দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3 শর্তে আমি আদায় করতে পারব। সুবহানাল্লাহ কইতেন না। প্রতিদিন কোরআন খতম, হ্যাঁ, সারা বছর রোজা রাখা, আর সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া। শর্তগুলো কঠিন না সহজ? এখন এই সাহাবী তো বলেছে আমি পারব। আল্লাহর নবীজি মুস্কি মুস্কি আসি দেয়, কিভাবে তুমি পারো? যাও, তুমি যদি পারো তাহলে যাও, তোমার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দেব। এখন বিবাহ করাই দিচ্ছে। সাহাবী বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পর এখন শর্ত কি ছিল? প্রথম সারা রাত্র নামাজ পড়া। সারা রাত্র কি নামাজ পড়া। এখন এমন মহিলা বাড়িতে গিয়ে এশার আজান দিচ্ছে। বাসর রায়, কি রায়? বাসর রাত বুঝেন না আপনারা? হ্যাঁ, এই রাত্রে তো আনন্দে আত্মহারা। হ্যাঁ, এশার আজান দিচ্ছে। যুবক বিবিসা ওজুর পানিটা দাও, এশার আজান দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না। এখন এশার নামাজে গিয়ে এশার নামাজ আদায় করে আসে, সাথে সাথে কামরার মধ্যে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না। এখন মহিলা ভিতরে ভিতরে রাগ হইতাছে। রাগ হওয়ার গতে রসুলের কাছে শর্ত দিলাম, কি আর হইতাছে কি? শর্ত দিলাম সারা রাত্র নামাজ পড়ো, ইডে দিয়ে জামাই দেয় ঘুমায় জায়গা, কি ব্যাপার? আচ্ছা যাক, আয়ে ঘুমাইছে, ঠিক আছে, মনে উঠতে যাব। এমন ঘুম দিছে ও একবার তাহাজ্জুদের সময়। আল্লাহ, কি জামাই চাইলাম আর কি জামাই ও রসুলের কাছে। বিবি শাহ ওজুর পানি দাও, ফজর নামাজে। আচ্ছা, রাত্রে শর্ত পেল না, দিয়ে আর 2টা শর্ত পাওয়া যায় না। ফজর নামাজে গেছে, যাওয়ার পর ফজর নামাজ পড়ে
আসে, এখন শর্ত কি? রোজা রাখা। আসে কয় বিবি সাহেব নাস্তা পানি লেডি আছে, শর্ত পাওয়া যাইতেছে তো। আল্লাহ এটা কেমন জামাই ফেলা, নামাজও নাই সারা রাত্র, আবার রোজার আর কথা এটাও তো নাই, একদিন নাস্তা চায়। আচ্ছা এই শর্ত, সারাদিন চলে গেল, কোরআন খতম নাই। আল্লাহর নবীর কাছে আদালতে বিচার দেয়া করছে, ওগো নবীজি কি জামাই দিলাম, এটা দি রোজাও নাই নামাজও নাই, হ্যাঁ, এরপরে কোরআন খতমও তো নাই, 300 কোনো শর্ত নেই। সাহাবিকে ডেকেছে, এই স্যার কি ব্যাপার, তুমি 3টার কোনোটাই দিব আদায় করো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবই আদায় করছি, সবই আদায় করতেছি। সুবহানাল্লাহ। কিভাবে তুমি 3 শর্ত আদায় করলা? সাহাবী ডেকে ডেকে বলে, নবী গো, আপনি নবী না বলেছেন এশার নামাজ যখন নাকি কোনো বান্দা বান্দি, এশার নামাজ কোনো আপনারা যদি কোনো উম্মতি মুহাম্মদী এশার নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করে, মসজিদে আদায় করার পর রাস্তাঘাটে দাঁড়াইয়া না থেকে, টিভির দোকানে দাঁড়াইয়া না থেকে, খবর বার্তা না দেখে সোজা যদি কুমার করে চলে যায়, আর ঘুম থেকে যখন উঠে ফজরের নামাজ যখন নাকি মসজিদে আদায় করবে, আল্লাহ নবী গো, আপনি নবী না বলেছেন, আপনার নবী সত্যবাদী নবী, ওগো নবীজি আপনি বলেছেন এশার নামাজ যখন নাকি জামাতের সহিত আদায় করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাত্রির সওয়াব আল্লাহ তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়।